একটি ১৩ বছরের বালিকা, কোলে ৭ মাসের শিশু সন্তান, আর আড়ালে ভয়ঙ্কর এক ভালোবাসার ফাঁদ। যে বয়সে হাতে থাকার কথা ছিল পাঠ্য বই, সেই বয়সে বুক জুড়ে মাতৃত্বের হাহাকার নিয়ে আদালতের দরজায় হাজির হয়েছিল ছোট্ট শিশুটি। ঘর ছাড়তে হয় তাকে। ১৩ বছরেই কঠিন বাস্তবতার মুখে পড়ে অনামিকা আক্তার জুয়ের জীবন। ঘটনাটি ঢাকার চকবাজার ও হাজারীবাগ এলাকার। বছর দুয়েক আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় শাকিল নামের এক যুবকের সঙ্গে। তখন জুয়ের বয়স ছিল মাত্র ১১ বছর। মিথ্যা ভালোবাসার জালে আটকে পড়ে সেই যুবককে বিয়ে করেন জুই। এক পর্যায়ে তাদের কোলজুড়ে আসে এক ফুটফুটে ছেলে সন্তান। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। কিন্তু সবকিছু যে এত দ্রুত দুঃস্বপ্নে রূপ নেবে তা হয়তো ভাবতেও পারেনি অবুঝ মেয়েটি। অভিযোগ উঠেছে, সন্তানের জন্ম নেয়ার পরপরই জুয়ের উপর নেমে আসে অমানবিক নির্যাতন। এক পর্যায়ে গত মে মাসে মাত্র ৭ মাসের শিশুকে তার কোল থেকে কেড়ে নিয়ে তাকে বাসা থেকে বের করে দেয় স্বামী ও শাশুড়ি। যে বয়সে মেয়েটির স্কুলে যাওয়ার কথা, হাতে বই খাতা থাকার কথা, সেই বয়সে শিশু সন্তানকে ফিরে পেতে সে কড়া নাড়ে আদালতের দরজায়। অবশেষে আইনি লড়াই ও চিফ লিগ্যাল এইড অফিসের বিচারক মোহাম্মদ সাইম খানের মানবিক হস্তক্ষেপে অবসান ঘটে ২.৫ মাসের সেই দীর্ঘ অপেক্ষার। আদালত অবুঝ শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। বিচারক নিজেও অবাক হয়ে বলেন, মেয়েটি নিজেই একটা বাচ্চা, ও কিভাবে মা হলো? বর্তমানে শিশুটি তার মায়ের কোলে ফিরলেও রয়ে গেছে অনেক প্রশ্ন। বাল্যবিবাহের এই ভয়াবহ ফাঁদ এবং ভালোবাসার নামে প্রতারণা কি এভাবেই আমাদের সমাজকে ভেতরে ভেতরে কুড়ে খাবে? ২.৫ মাস পর সন্তানকে জড়িয়ে ধরে জুয়ের চোখে যে অশ্রু দেখা গেছে, তা কি শুধু আনন্দের, নাকি অনিশ্চিত ভবিষ্যতের এক গভীর ক্ষতের ছায়া? ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।